ট্রাফিক ছাড়া যে আমাদের দেশে এত সুন্দর চলে, আমাদের রাস্তা এত সুন্দর চলে আগে কোনোদিন দেখি নাই। না না না, এমন কেউ না, সবাই নিজেদের নিয়ম রক্ষা করে চালাইতেছে। একটা নিজেদের ভিতরে একটা দায়িত্ববোধ চলে আসছে এক কথায়, যে না, দেশ আমাদের, আমরা স্বাধীন করছি, এই দেশটাকে আমরা নষ্ট হইতে দিব না। আজকে মন থেকে স্বাধীনতাটা ফিল হইতাছে। ৭১-এর স্বাধীনতা আমরা দেখি নাই, কিন্তু আজকে আসল নিয়মে আমরা নিজেদের স্বাধীন মনে করতেছি। কোনো জায়গায় কোনো পুলিশের ধোয়া ছোঁয়া নাই। বর্তমানে বাইক নিয়ে আজকে এলিভেটেড এক্সপ্রেস পুরাটা ঘুরে আসছি। পুলিশ খুব অত্যাচার করছে, বিশেষ করে বাইকাররা যারা পাঠাও চালায়, উবার চালায়, ওনাদের সিলি ম্যাটারে হাজার টাকার মামলা দিছে। আজকে আমরা বাইকাররা মনের স্বাচ্ছন্দ্যে বাইক চালাতে পারছি। আশা করি ভবিষ্যতে যারা আসবে আমাদের দেশটাকে একটা সঠিক স্থানে নিয়ে যাবে, দুর্নীতি মুক্ত রাখবে। পুলিশ যে জুলুম করছে মানুষের উপরে, এইটার ভবিষ্যতে এই দেশে যাতে না হয়, এটারই কামনা করি। রাস্তার অবস্থা এখন খুবই স্বাভাবিক আছে, সাধারণ মানুষ সবাই আনন্দে আছে। এই জন্য কোনো রকম বিশৃঙ্খলা করবে না, কারণ আমরা সবাই সচেতন, আমরা সবাই স্বাধীন, সবাই সচেতন। এই দেশ আমাদের, ঠিক আছে? কোনো পুলিশ লাগবে না, আমরাই দায়িত্ব নিব, আমরা সবাই দায়িত্ব নিব ইনশাআল্লাহ। একটা গাড়ি আসতেছে, সাধারণ পাবলিক সরিয়ে জায়গা দিচ্ছে, আমরাও জায়গা করে দিচ্ছি, সবাই সবাইকে হেল্প করতেছে। হাজার মানুষ সবাই বিক্ষোভ মিছিল করতেছে, আমারও এর একটা প্রতিবাদ। সেনাবাহিনী কাজে আছে, পুলিশ তো নাই। এখন আমি এক চিন্তা করলাম ওদেরকে হেল্প করি। এই যে ট্রাফিকটা যেখানে জাম পড়ে আছে সেখানে ক্লিয়ার করতেছে, যেখানে আগে কেউ চলে গেলে এক মুখামুখি হয়ে যায়, এটাকে আমি দূরত্ব থামাচ্ছি, একটা করে সাইড করে রোডটা ক্লিয়ার করতেছে। রাস্তায় মানুষের মধ্যে শান্তিমত্তা চলছে, সবাই আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে, সবার মধ্যে সবাই আনন্দ করছে, কোনো ট্রাফিক পুলিশের প্রয়োজন নাই। যারা দুর্নীতিবাজ, যারা এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা বাইক নিয়ে বের হলে তারা বিভিন্ন নামে বের হয়ে চাঁদাবাজি করেছে, আমাদেরকে বিভিন্ন নামে জরিমানা করেছে, তাদের ছাড়া আমাদের দেশ ভালোবাসা চলবে। আমরা নতুন তরুণ প্রজন্ম নতুনভাবে বেঁচে থাকার যে উৎসাহ পেলাম, এই উৎসাহের মাধ্যমে আমরা সারা জীবন এই সোনার বাংলাকে আমরা সত্যিকারের সোনার বাংলা রূপে রূপান্তরিত করব। আমি একটা খণ্ডকলের স্কুলের টিচার, আমার সাথে যাওয়া দুইটা স্টুডেন্ট, আমার কাছের স্টুডেন্ট, সেই স্টুডেন্টে তারা গুলি করে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছে। আমার স্টুডেন্টের পক্ষ থেকে আমি বলছি ৫৬,০০০ বর্গ মাইল এলাকার প্রত্যেকটা খুনের সুষ্ঠু বিচার করে অবশ্যই এই বাংলার মানুষ চিরসাক্ষী হিসাবে সেটা গ্রহণ করবে।